তোমাদের পরিভাষায় রাষ্ট্রবাদী মুসলমানদের বিজেপি বুকে টেনে নেবে, ভারতীয় মুসলমানদের কাছে টানবে। আমরা হিন্দু মুসলমান আলাদা কোনো বিভাজন করি না। যে ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে, এই দেশের আনন্দে যে আনন্দিত হয়, যে দুঃখে দুঃখ পায়, সেই আমাদের। কিন্তু এইখানে তুমি খানিকক্ষণ আগে একটা শব্দ বললে, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তাহলে শ্রমিক, তৃণমূল নেতা কর্মী তাদের বাড়ি দোকান ভাঙা হচ্ছে, কিছু আগুন লাগানো হচ্ছে, কেন হচ্ছে এবং তার উপর কেন নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না? আমি বলছি একজন তৃণমূল নেতা বা কর্মীর বাড়িও কেন ভাঙা হবে, কেন সন্ত্রাস আসবে? এইখানে একটা জটিলতা আছে। কিরকম? তোমার ফাইল থেকে তুমি বার করো। আমি একাধিকবার এই স্টেটমেন্ট করেছি। যখন আমি দলের রাজ্য সভাপতি ছিলাম না, যখন আমি দলের চিফ স্পোকসপারসন ছিলাম, তখন আমি বলেছিলাম যে এই সরকার চলে যাবে, সরকার চলে যাচ্ছে। তৃণমূল তার রাজনৈতিক জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছে। যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয়, যদি সমাজবিজ্ঞানের মধ্যে কিছু থেকে থাকে, তাহলে তৃণমূল থাকতে পারে না। আমি বারবার এই কথাটা বলেছি। একদম। তুমি এখানে তোমার থামাবো আমি, তার কারণ শ্রমিক ভট্টাচার্য একেবারে একাধিকবার সাক্ষাৎকারে তো বটেই, একেবারে প্রেস কনফারেন্সেও কি বলেছিলেন দেখাবো। তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূল তৃণমূলকে মারবে। যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। হ্যাঁ, বারবার তুমি বলেছো, কিন্তু পারোনি, আলটিমেটলি ফেল করলে। আমি অস্বীকার করছি না। আমি বলেছিলাম যে তৃণমূল সরকার যখন চলে যাবে, তখন তৃণমূল তৃণমূলকে মারবে। তুমি গত 3 বছরের হিসাব নাও, সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।